من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. قال النبي صلى الله عليه وسلم: مساجدهم عاملة وهي خراب من الهدى، أو كما قال عليه الصلاة والسلام. طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال عليه الصلاة والسلام. من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الله تعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। পিছনে ছেলেপেলে এত সুস্বাদু রেখে আল্লাহ তাআলা লাখো কোটি প্রশংসা যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে পবিত্র ধর্মসভা, হাদিস এবং কোরআনের কথা আলোচনা বসার জন্য তৌফিক দিলেন, শোনার জন্য তৌফিক দিলেন। আজকে মাইকম্যান ভাই বলেছে মাইকটা ঠিক আছে, কষ্ট দিও না। যাওয়ার এত আগে রাতে সবাই কষ্ট দিচ্ছে। তাহলে বললে দিলে কষ্ট হবে না, দূরে থাকলে কষ্ট না। হ্যাঁ বুঝছি, থাকবে আমরা জানি কোন আমি জান না আবার থাকবে
আজকের দিনে আমরা এই জায়গার মধ্যে যে বসছি, বেশি অংশ লক্ষ্য করে দেখা যায় যুবক। মুরব্বী কম না, এলাকার মুরব্বী সব বিদায় দিয়েছেন আগে। মুরব্বী আছে না? মুরব্বী 2-4 জন আছেন, আর বিশেষ অংশ নওজোয়ান। আর যুবক তো থাকাইলে নওজোয়ান তো থাকবেই। তার কারণ হলো যুবক হলো জাতির মেরুদণ্ড, ইসলামের ফাউন্ডেশন। এই ইসলাম তো যুবকের রক্তের উপরই গঠিত হয়েছে, ঠিক কিনা? কথা কোন ঠিক না? যারা ইসলামের জন্য রক্ত দিছে, যারা ইসলামের জন্য শাহাদত বরণ করছেন, তারা কি 80 বছরের বুড়া ছিল? না না। যারা ইসলামের জন্য ছাগল বকরির মতো গলা কাইটা রক্ত দিছে, তারা ছিলেন খালিদ বিন ওলীদের মতো, হযরত ওমরের মতো যুবক, হযরত আলীর মতো যুবক, হযরত আবু হুরায়রার মতো যুবক। তারা ছিলেন তরুণ যুবক। এই যুবকের রক্তের কারণে, এই রক্তের উপরে ইসলাম পৃথিবীর মধ্যে কায়েম হয়েছে। কিয়ামত পর্যন্ত ইসলাম আপনার আমার সামনে থাকবে একমাত্র শেষ নবীর মেহনতের ওসিলা, তার সাথে যুবকের রক্তের ওসিলা, ঠিক কিনা? আয় আমরা আজকে যে ধর্মসভায় বসছি, মা বোনদের প্যান্ডেল কোন দিকে? মা বোনদের শোনার বুদ্ধি আছে না? শোনার মতো ব্যবস্থা আছে? আমাদের মা বোনেরা তো একটু চুপ থাকে, কম কম। কোন জায়গায় যদি 20 জন মেয়ে মানুষ এক জায়গায় হয়েছে, আপনারা যদি কন্তবাগরে 20 জনরে একজনরে 1 লাখ করে টাকা দিব, 20 লাখ টাকা 20 জনের দিব, তাও 1 ঘন্টার সময় চুপ থাকুন না, পারবেন না, ফেল হয়ে যাবে। 20 লাখ টাকা ওনাদের কাছে ফেল হয়ে যায়। তাই বলে আবার ভাইবেন না যে আলোচনাটা কি আলোচনা আমাদের ভিতরে, অন্য কিছুই না। আলোচনা এটাই হবে, বউ তোর বেটা বউ কি বেটা, আর বইয়ে গো বউ তোর হরি কি বারে, আমার হরি যে তোর যা। এই হলো ওদের আলোচনা, এর বাইরে কোনো আলোচনা। খালি শাশুড়ির দুর্নাম বেটার বইয়ের কাছে, বেটার বইয়ের দুর্নাম শাশুড়ির কাছে, এই হলো ওদের আলোচনা, এর বাইরে কোনো আলোচনা নাই, ঠিক না? তাহলে আমাদের মা বোনদেরকে পায়ে ধরে বলছি, অনেক দূর থেকে আসলাম, অল্প সময় কি ধৈর্য সহকারে কষ্ট করে কি একটু চুপ থাকা যাইব? মনে হয় আমার মা বোনের বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আল্লাহর ঘর মসজিদ, এটা মসজিদ না পিছন দিকে? মসজিদ। আমরা কিন্তু আজকে মসজিদের সামনেই বসছি। আমার ভাষা বুঝতেছেন না আপনারা? বোঝার তো কষ্ট হয় না, না? মসজিদ হলো জান্নাতের বাগান। নবীজি বলেছেন, তোমার বাড়িতে যদি আরসিসি বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, লক্ষ কোটি টাকা দামের সম্পত্তি সেই ঘরের মধ্যে আছে, জায়গা কম দিতেছেন। মোবাইল দিছে ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জিকির আওয়াজ দিয়ে জোরে সরে, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, যার দিলে আছে বাজান আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ বলে সব সময়, যার দিলে আছে বাবা আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ বলে সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না,
ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা একটু বড় লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা একটু মুরব্বি বাজান যুবক ভাই একটু মুখের আওয়াজটা যান জোরে যান লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দরুদ পড়ো মুমিন পড়ো দরুদ বারে বার দরুদ বিনে সোনার মদিনা হয়ে গেল অন্ধকার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কেহ বলে পাগল পাগল আবার কেহ বলে জাদুঘর কেহ বলে পাগল পাগল আবার কেহ বলে জাদুঘর আল্লাহ বলে আপনে আমার পয়গম্বর আল্লাহুম্মা জোরে আলহামদুলিল্লাহ। তাহলে সবাই ঠিকঠাক মতো বসেন না বাজান? সবাই বসেন তো না? বাবা যে যুবক তুমি বসো, মোরা বসো, কেউ দাঁড়াতে না, অল্প সময়। আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মতো মানুষ, আপনার আর আমার মতোই মানুষ যাই দেখেন বরপেটা ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজে, যায় দেখেন গুয়াহাটি জিএমসিতে, যায় দেখেন গুয়াহাটি জিএনএমসিতে, বিভিন্ন জায়গায় যত ধরনের হাসপাতাল হসপিটাল আছে প্রত্যেকটা জায়গাতে খবর নিয়ে দেখেন আপনার আমার মতোই মুরব্বী মানুষ, আপনার আর আমার মতোই যুবক, আপনার আর আমার মতোই বাচ্চা পোলাপান, আপনাদের এলাকার মতোই মা বোনেরা তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এই মুহূর্তে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবান, যার মেহেরবানির কৃপায় আপনি আর আমি সুস্থ শরীরে, সুস্থ মেজাজে, সুস্থ মাইন্ডে আল্লাহর ঘর মসজিদের সামনে বসার তৌফিক দিলেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করা যায় না? একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মানুষ অনুপাতে আওয়াজটা একটু কম হলো, আল্লাহর শুকরিয়া আদায় করবো অন্তরটা খুলে, প্রাণ খুলে।
আল্লাহর শুকরিয়া আদায় করব প্রাণ খুলে অন্তর খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মানুষ না বাজান? কথা বলেন, আমরা মানুষ না? বর্তমান সভা শান্তিতে গেলে না, যদি কোন সভাপতির জিগাই যে হুজুর কি সম্পর্কে ওয়াজ করবে, আজকে থেকে নিয়ে 7-10 দিন আগে এক সভা যায়, সভাপতি জিগাইছে হুজুর কি বিভাগে কথা বলবেন। সভাপতি আলিম মানুষ, উনি স্পিকার নিয়ে কয় হুজুর সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবেন কোথায়? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবেন কোথায়? কথাটা ভাবছেন কি? আমাদের শরীরের ভিতরে এমন কোন বেমার নাই যে বেমার আপনার আর আমার কাছে নাই। কোন বেমারের চিকিৎসা করবেন? প্রত্যেকটা শরীর ব্যথায় ব্যথায় বেমারে বেমারে জরাজীর্ণ হয়ে গেছে। বুঝতেছেন আমার কথা? বোঝা যায়? আমাদের যে বেমার, এটা শারীরিক বেমার নয়, এটা হলো রুহানি বেমার। শারীরিক বেমার এটা নয়, আমাদের রুহানি বেমারে ধরে ফেলেছে। কবি নজরুল ইসলাম একটা শের বলছেন, এমন জ্বরে ধরলো আমার খারাপ পেবেন নাকি আপনারা? এমন জ্বরে ধরলো আমার ওষুধ খুঁজা কোথায় পাই গো ডাক্তার, খুঁজা কোথায় পাই? যে জ্বরে ধরছে এইবার বাঁচার উপায় নাই গো। আমাদের যে জ্বরে ধরে ফেলাইছে, বাঁচার কোন রাস্তা আমি খুঁজে পাই না। আমি প্রত্যেকটা জায়গায় মনে মনে ভাবি, যেমন আপনাদের ব্যথা, আমি মনে মনে ভাবতেছি যে এই কচুয়া পাথারে মুরব্বী বাজান যারা আছে, যুবক ভাই যারা আছে, আমার পর্দা নিষেধ মা বোনেরা, আমি মনে মনে ভাবি কোন বয়ান করলে, কোন ওয়াজ করলে এই জায়গার মানুষ 5 ওয়াক্ত নামাজি হবে, কোন বয়ানটা করলে এই জায়গার মানুষ পবিত্র মাহে রমজানের 30টা রোজা পরিপূর্ণভাবে পালন করবে, কি বয়ান করলে এই জায়গার মানুষ পাক পবিত্রতা হাসিল করবে, কি বয়ান করলে এই জায়গার মা বোনেরা পর্দা পুশিদা হয়ে যাবে, কি বয়ান করলে এই জায়গার মা বোনেরা বাজার ঘাট বন্ধ করবে, কি বয়ান করলে আমাদের মা বোনেরা, কচুয়া পাথারের মা বোনেরা জীবনে আর ফাংশনে যাবে না, জীবনে মেলাতে যাবে না, থিয়েটারে যাবে না, সার্কেস দেখবে না, অর্থাৎ বেপরদা হয়ে ঘুরবে না। আমি সেই বয়ানই তালাশ করি। কবির আরেকটা কথা বলে, আমার মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, আমার মা বোনেরা গো, মা বোনেরা কি বুঝতেছে? মনে মনে আমার তো বলে হুজুর আঙ্কেল বিরুদ্ধে আরম্ভ করছে। আমার মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, যাহা মনে চাই তাহাই করে স্বামীর দরকার নাই, আমার মা বোনেরা গো গজব কেন এলো দুনিয়ায়। ঠিক না? আমি কি বয়ান করলে, আমি আপনাদের কাছে সর্বপ্রথম একটা প্রশ্ন করতে চাই, আপনাদের এলাকায় কি বয়ান করলে আপনারা আজকের থেকে আর কোনদিন কোন হালাতে কোন পরিস্থিতিতে পাক পবিত্রতা হাসিল না করে পেশাব করবেন না, ঢিলাগুলো ছাড়া আপনি পায়খানা যাবেন না? কি বয়ান করলে আপনি দাড়িটা কাটা বন্ধ করে দিবেন, মোস্তা খাটো করবেন? কি বয়ান করলে আপনি টুপি মাথায় রাখবেন? কি বয়ান করলে আপনি পাঞ্জাবিটা পরিধান করবেন, মসজিদের সাথে 5 ওয়াক্ত লাগিয়ে থাকবেন, কোনদিন কারো খেতের আলপিলা খাবেন না, হারামের দিকে যাবেন না, নাইনসাফি করবেন না, অন্যায় বিচার করবেন না, সেই বয়ানই তালাশ করে। অল্প বয়সের মধ্যে আপনাদের নেক দোয়ার বরকতে লয়ার সামনে কম জায়গা করলাম না, কোরআন হাদিসের কথা যতটুকু জানি ততটুকুই পৌঁছায় দিয়েছি ইনশাআল্লাহ, কিন্তু আজ পর্যন্ত ওয়াজ আর আমল এক জায়গায় করে দিতে পারলাম না। সারা রাত যতই ওয়াজ করি
সকালবেলা মসজিদে ফজরের নামাজে টাইমে সেই মোল্লার মধ্যে আপনারা মোল্লা কোন না ইমাম কোন? ইমাম কোন আর মোল্লা কোন? যেটাই কোন মোল্লার ইমাম আর মুয়াজ্জিন দুইজনই সারা রাত ওয়াজ গেলে। এই হইছে ওয়াজের পরিস্থিতি। আপনারা রাগ করতেছেন নাকি? আবার রাগ করতেছেন? একটু আবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনারা রাগ না করে থাকেন তাহলে জিকির জোরে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বন্ধুগণ, বাবাজিরা, পর্দার নিশির মা বোনেরা, আমি লম্বা সময় নষ্ট করব না। তার কারণ আপনারা বুঝতেই পারছেন শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো না, কিন্তু তারপরেও অল্প সময় আপনাদের সম্মুখে নষ্ট করতে চাই। বাজান, আমরা সর্বপ্রথম ইসলাম নিজের হাত থেকে হারিয়ে ফেলছি। আপনি যতই মুসলমানের পরিচয় দেন না কেন বাজান, আপনি টুপি দেন না কেন, দাড়ি রাখেন না কেন, পাঞ্জাবি পরিধান করেন না কেন, 5 ওয়াক্ত নামাজি হন না কেন, আমি একটা কথা মন্তব্য করতে পারি, আমরা প্রকৃতপক্ষে মুসলমান এখন পর্যন্ত হতে পারি নাই। ঠিক কিনা গো? আমার বন্ধুগণ, আপনি মনে মনে ভাবতে পারেন কেন লম্বা দাড়ি রাখলাম, টুপি মাথায় দিলাম, জুব্বা পরিধান করতেছি, তারপরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেছি, কিন্তু বাজান কান ফেলে শুনে নেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে নিয়ে 1400 বছর আগে পবিত্র জবানে বলেছেন, মাসাজিদুহুম আমিলাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ নবী বলেন, এমন একটা দিন আসবে, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা জামানা আসবে, যেই জামানায় যেই দিন মসজিদ থাকবে পাকা বিল্ডিং, মসজিদ হবে দালান, মসজিদ হবে 4 তলা 5 তলা বিল্ডিং পাকা, সেই মসজিদের মধ্যে ভরপুর মুক্তাদিও থাকবে, কিন্তু বাজান সেই মুক্তাদির ভিতরে ঈমান নামের কোনো কিছুই থাকবে না, সেই মুক্তাদির ভিতরে আল্লাহর ভয়ে হেদায়েত থাকবে না। সেই জামানায় আমরা আসি নাই? কথা কোন না, জামানায় আসি নাই? আজকে থেকে নিয়ে 50 বছর আগে খবর না, একটা মসজিদের মধ্যে 2 জন মুক্তাদি ছিল, সেই 2 জন পরিপূর্ণ পাক্কা ঈমানদার ছিল। আজকের দিনেও 60 জন মুক্তাদি হতে পারে, ঈমানদার সেই 2 জনই আছে, ঈমানদার এখন পর্যন্ত একজনও বাড়াইতে পারি নাই। ঠিক কিনা গো? ঈমানদার বাড়াইতে পারি নাই, মুক্তাদি 60 জন হতে পারে, ঈমানদার সেই 2 জনই আছে। আমি জানি আপনারা আমার কথা রাগ করবেন, বাধ্যতামূলক বলতে হয়। আমার ভাইগণ, অল্প আগেই বলেছি, তার মানে সারা শরীরের মধ্যে রুহানি বেমারে ধরে গেছে, কথা তো বলাই লাগবে, বাধ্যতামূলক ট্যাবলেট তো খাইতেই হবে। আমার ভাইগণ, আমি শুনেছি বিশেষ করে এই জায়গার মধ্যে একটা মুক্তব উপলক্ষ আছে, আছে না নাই? একটা মুক্তবের উপলক্ষ আছে, আছে না? এখানে মুক্তবের একটা ব্যবস্থা আছে না? মুক্তব, আপনাদের কাছে মুক্তব দরকার বলে মনে হয়? কথা কোন না কেন? আপনারা যদি কথা না করেন বুঝবো, আমার কথা বুঝতেছেন না। আপনাদের কাছে কি মুক্তব দরকার বলে মনে হয়? মুক্তব যে দরকার আছে, এর বাস্তবে যদি একটা কথা বলে না করবেন না কেউ? আপনাদের এলাকায় হয় না কেউ জানি না, আমাদের এলাকায় বিশেষ করেই হয়। এই এক মাতাব্বরের মেয়ে আর এক কামলা বেচার ছেলে, 2 জন 2 জনকে খুব ভালোবাসে। আর মাতাব্বর বলতেছেন, আমি কামলা বেচা বিয়ে দেবেন না, আর কামলা বেচা বেচারা দিন মজুরি করা বেচারা, ইনি যদিও দেওয়ার ইচ্ছা,
পোলা আলা স্বীকৃতি হয় না, তাহলে এখন বিবাহ হইতেছে না। আর দুজনে বুদ্ধি করে, আচ্ছা আমাদের বাসায় থেকে তো বিয়া মেনে নিতেছে না, কি করা যায়? মেয়ে মানুষের কিন্তু একটু বুদ্ধি বেশি বাজায়। আমার মা বোনেরা যদি হুজুরের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে, আমি মা বোনের বিরুদ্ধে না, সত্যিকারের কথাটা বলতেছি। পুরুষ মানুষের চাইতে কিন্তু মেয়ে মানুষের বুদ্ধি একটু বেশি। মহিলাটা বুদ্ধি দিল, একটা কাজ কর, তুমি আর আমি দিল্লি যাই, দিল্লি যাই 2-4 বছর থাকবো, 2-4 বছর থাকার পরে যখন বাড়ি আসবে, আল্লাহ এর মধ্যে বাল বাচ্চা দিব, তখন বাচ্চা দিয়ে মানে নিব, তখন সমাজে একটা এসে যাবে। দুইজনে বুদ্ধি করে দিল্লি মিটানো আছে, দিল্লি চলে গেছে। যাওয়ার পর ওখানে হয়তো যা কিছু করবার নিকা পারে দিন মুসলি করে একটা কায়দা চলে চলতেছে। ওখানে যায় কাজে একটা ধরছে, ধরে বিয়া বর ভরাই নিছে, যে ঘর সংসার করতেছে আর চলতেছে। আল্লাহর কুদরত, কিছুদিনের ভিতরে ওনাদের সংসারে একটা বাচ্চা আসছে, ছোট্ট বাচ্চা। তো এই দুইজনে যদিও স্বামী স্ত্রী আগের থেকে খুব ভালোবাসা, তো অপরকে একে অপরকে নাম ধরে ডাকাডাকি করে। এখন মেয়েটার নাম হলো জরিনা আর ছেলেটার নাম হলো মোহন। এই বাচ্চা যখন দেখবেন বছর খানিক বয়স হয়, তখন কিন্তু কিছু 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 কথা বলা আরম্ভ করে, মানে কথা কমে নিতে পারে না, তাও চেষ্টা করে। এরা দুইজন একে অপরকে নাম ধরে কয়, এই দেখা দেখি, এই আসর, এই খাসলত, কথাটা কিন্তু ভালো করে মনে রাখবেন। ছেলের সন্তান কিন্তু বাবা মার খাসলতে বড় হয়, বাবা মার খাসলতে সন্তান পায়। উভয় পক্ষে নাম ধরে ডাকাডাকি করে দেখে এই খাসিলতে এখন এই বাচ্চাটা এই ওর মায়ের রাহে দলিনা দলিনা, কারণ মেয়েটার নাম জরিনা, জরিনা তো খুব দলিনা দলিনা, আর বাপের ডাহে মহল মহল, বাপের নাম হলো মহল। বাচ্চা বলা পান কথা করে। এখন দুইজনের মানুষের মধ্যে একটু সরম পায়। আমরা বললাম বাবা মা সন্তান আমাদের নাম ধরে কয়, বাণিজ্যতের ব্যাপার না, কি করা যায়? বাচ্চা শিখাই দিলেও বলেন, শিখাই দিলে ওই নাম ধরেই কয়, তাহলে কি করা যায়? আমি তো প্রথমেই কইছি যে মেয়ে মানুষ একটু বুদ্ধি বেশি। কারণ মেয়েটা কইতেছে যে একটা কাজ করা যায় না, বলে ঠিক আছে, আমরা উভয় পক্ষের নাম ধরে কই দিয়ে পোলা মেয়ে আমাদের নাম ধরে কয়, তাহলে এক কাম করি, কালকের থেকে তুমি আমার মা কই, আমি তোমার বাবা কই। এটা কিন্তু আসলে ভাষার জন্য বলি। এই মেয়েটার মধ্যে খুবই সামান্য থেকে সামান্য সূরা ইখলাস, সূরা ফাতিহা, প্রথম কালেমার জ্ঞানটুকু যদি থাকতো, এই মেয়েটাকে এত বড় কথা বলতো। কথা কোন না কেন? এটাকে ছোটখাটো একটু পরামর্শ দিছে। আর এই পরামর্শ যদি মেয়েটার কাছে সামান্যতম ইসলামিক জ্ঞান থাকতো, কোনদিন এই মন্তব্য করার সাহস করতো না। তাহলে বক্তব্য দরকার আছে না? আমার বন্ধুগণ, প্রাথমিক অবস্থায় বক্তব্যের প্রয়োজন আছে। তার কারণ হলো, উদাহরণস্বরূপ বাস্তব জগতে যদি আর একটা কথা আমি বলি, আপনাদের কাছে আমি বলতে চাই, আপনি যে কাপলাবাড়ি বাজার আছে, সেন্টার আছে, কাপলাবাড়ি সেন্টারে, কাপলাবাড়ি বাজারে আপনি আগের দিন রাত্রে 10 কেজি মূলা কিনা বাড়িতে নিয়ে আসলেন। বর্তমান তো মূলার সিজন, 10 কেজি মূলা বাড়িতে কিনা নিয়ে আসলেন। সকালবেলা ঘুম থেকে উঠেই 10 কেজি মূলার মধ্যে থেকে আপনি নিজে একাই 5 কেজি মূলা খায়া ফেলাইলেন কাঁচা। 5 কেজি মূলা যদি আপনি কাঁচা খায়া ফেলাইলেন, সকালবেলা বাসি পেটে ঘুম থেকে ওঠার পর 5 কেজি মূলা আপনি বাসি পেটে খায়া ফেলাইলেন। তারপরে সারাদিন আপনি আপেল খাইলেন, আঙ্গুর খাইলেন, খেজুর খাইলেন, বেদনা খাইলেন, কমলা খাইলেন, কলা খাইলেন, মৌসুমী খাইলেন, যা কিছু খাইলেন, যতই কিছু খান না কেন বাজান, সারাদিন আপনার ভিতর থেকে যে ঢেক আসবে, সেই ঢেকটা কেমন কেমন বাসনা বলবে আপনারা বলেন। ঢেকের বাসনা কি আসবে? মূলা। তার কারণ সর্বপ্রথম বাসি বাড়ি আপনি মূলা খেয়েছেন। ঠিক তেমনি আপনি যদি সর্বপ্রথম আপনার আমার মেয়ে, আপনার আমার সন্তান, সর্বপ্রথম যদি আপনি মক্তবে পাঠানোর পর
ওই মক্তবের মধ্যে আলিফ বার জ্ঞান হবে, তারপরে মক্তবের মধ্যে সূরা ফাতিহার জ্ঞান হবে, ওই মক্তবের মধ্যে সূরা ইখলাসের জ্ঞান হবে, প্রথম কালেমার জ্ঞান হবে, দ্বিতীয় কালেমার জ্ঞান হবে। অর্থাৎ কোরআন শরীফের কিছু কিছু নলেজ, কিছু কিছু জ্ঞান ওই মেয়েটার, ওই ছেলেটার ব্রেনের মধ্যে দেওয়া হবে, অন্তরের মধ্যে দেওয়া হবে, জেহেনের মধ্যে দেওয়া হবে। তারপরে ওই ছেলেটা, ওই মেয়েটা যতই বড় ডক্টর হোক না কেন, যতই বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, যত বড় সায়েন্টিস্ট হোক না কেন, যে জায়গার মধ্যে কথা বলবে প্রত্যেকটা কথার মধ্যে বলুন তো কোরআন শরীফের বাসনা পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে না? তাহলে কোরআন শরীফ দরকার আছে না? আছে। আমার বন্ধুগণ, শুধু কোরআন শরীফ দরকার এই পর্যন্তই না, আজকের দিনে লক্ষ্য করলে পাওয়া যায় তাবলীগ জামাতের মানুষ যখন দাওয়াত নিয়ে কারো বাসায় যায়, ভাই আপনি মুরব্বী মানুষ, 3টা মেয়ে বিয়ে দিলেন, 2টা ছেলে বিয়ে করাইলেন, এখন পর্যন্ত কেন মসজিদে যান না? লক্ষ্য করলে পাওয়া যায় ওই মানুষটা কি নিয়ে মসজিদে যাবে? ওই মানুষটার সূরা ফাতিহা শুদ্ধ নাই, ওই মানুষটা সূরা ইখলাস পর্যন্ত জানে না, সূরা কাউসার জানে না, সূরা আসর জানে না, জোহরের নামাজের নিয়ত জানে না, সানা জানে না, যাই নামাজে দাঁড়াইবে কোন দোয়া করে সেটাও জানে না, রুকুর তাসবিহ জানে না, সিজদা তাসবিহ জানে না, আত্তাহিয়াতুত তাশাহুদ জানে না, দোয়া কুনুত জানে না, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। বলুন তো সেই মানুষটা মসজিদে কি নিয়ে আসবে? কি নিয়ে মসজিদে আসবে? অন্তর ভয়, আমি কি নিয়ে মসজিদে যাই? আমার বন্ধুগণ, আমরা পিছনের জীবনে যা কিছু করে আসছি সেগুলো বাদ দিলাম, নিজের জীবনে যা বলতে হয়ে পবিত্র চেহারা মুবারক তার সম্মুখে ধরা হবে। দেখো তো এই মানুষটার সম্পর্কে তুমি কিছু জানো নাকি? এই মানুষটারে চিনতে পারো নাকি? এই মানুষটার সম্পর্কে তোমার ধারণা কি? যদি নেককার হয়, সালিহিন হয়, মুত্তাকিন হয়, মুমিন যদি হয়, সঙ্গে সঙ্গে জবাব দিবা, হারে যেই মানুষটার কারণে ঠান্ডাকে ঠান্ডা মনে করি নাই, মাঘ মাসের শীতের রাত্রে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ করেছিলাম, যেই মানুষটার কারণে টুপি মাথায় পরিধান করেছিলাম, যেই মানুষটার কারণে দাড়ি লম্বা করেছিলাম, দাড়ি লম্বা করার কারণে কত মানুষ তিরস্কার করতো, কত মানুষ ঠাট্টা বিদ্রুপ করতো, তারপরও দাড়িটা নষ্ট করি নাই, যেই মানুষটার কারণে দিনের মধ্যে 1 বার 2 বার 3 বার 5 বার মেসওয়াক করতাম, যেই মানুষটার কারণে বিনা ব্যবহার করতাম, যেই মানুষটার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, যেই মানুষটার কথা মতো মা বাবার খেদমত করতাম, এই মানুষটাই হলো আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জবাব যদি কোনো বান্দা কবরের মধ্যে দিতে পারে, আল্লাহর নবী বলেন তাহলে তার জায়গা হবে ওয়ামা আদরাকা মা ইল্লিয়িন, তার জন্য এই কবরের মধ্যে আমার আল্লাহ বলবে ফেরেশতা দেরি করিস না, ওই কবরের মধ্যে জান্নাতের দরজা লাগায়া দে। সুবহানাল্লাহ বলতে যাবেন? সুবহানাল্লাহ। কবরের মধ্যে জান্নাতের দরজা সুবহানাল্লাহ বলতে কইতে জোরে কাম সুবহানাল্লাহ। বাজান আমার গলা ভাঙা স্বাভাবিক, প্রত্যেক দিন কোন নাকি আপনি করে শুনতে শুনতে গলা ভাঙলো। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা, ওর কবরের মধ্যে জান্নাতের দরজা লাগায়া দাও, ওর কবরটা এত প্রশস্ত বানায়া দাও, ওর নজর, ওই বান্দার নজর যত দূর পর্যন্ত দৃষ্টিতে দেখা যায় তত দূর পর্যন্ত কবরটাকে কুশাদা বানায়া দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও বান্দা, ও কসুতলা যুবক ভাই সকল, কসুয়া পাথরের যুবক ভাই সকল, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও কসুয়া পাথরের যুবক, তুমি দুনিয়ার মধ্যে যৌবন কালে সিনেমা দেখলা না, যৌবন কালে মদ খাইলা না, জুয়া খেললা না, সিনেমার মধ্যে আড্ডা দিলে না, থিয়েটারে আড্ডা দিলে না, তুমি সার্কাসের মধ্যে আড্ডা দিলে না, শরীরের রক্ত গরম ছিল, যা ইচ্ছা তাই করলে পারতা, কিন্তু করো নাই। আমার নবীর আদর্শে আদর্শবান হয়ে গেছো, 5 ওয়াক্ত নামাজ নিয়ে কবরে আসছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি।